পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন সমিতির বিরুদ্ধে। যদিও অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার কলাপাড়া পৌর শহরের প্রগতি মেডিকেল হল নামের ওই ফার্মেসি বন্ধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ফার্মেসিটির পরিচালক সুদীপ্ত পাল জানান, বৃহস্পতিবার দুপুরে এক অসহায় ভিক্ষুক তার দোকানে এসে একটি ভিটামিন সিরাপ কিনতে চান, কিন্তু নির্ধারিত মূল্য পরিশোধের মতো টাকা তার কাছে ছিল না। মানবিক কারণে তিনি কিছুটা কম দামে সিরাপটি বিক্রি করেন। এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের নেতারা তাকে একদিনের জন্য ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ করেন সুদীপ্ত পাল। তিনি আরও বলেন, নির্দেশনা অমান্য করলে বড় অঙ্কের অর্থদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়। অন্যদিকে রাজধানীর পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনকে হত্যার ঘটনায় এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। গ্রেপ্তার ব্যক্তির নাম সাগর শেখ বাবু। গত 13 এপ্রিল দুপুর 1টার দিকে উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশ করতে গিয়ে বাধা পেয়ে ক্ষিপ্ত হন সাগর। তর্ক বিতর্কের এক পর্যায়ে তিনি নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনকে কিল ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান 55 বছর বয়সী ওই প্রহরী। ঘটনার পর সাগর পালিয়ে যান। শনিবার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে PBI ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত DIG এনায়েত হোসেন মান্নান জানান, আক্রোশ থেকেই সাগর এই হামলা চালান।